নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি? নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা? পিতাকে ধূমপান ছাড়ানোর জন্য আমি ছেলে হিসাবে কি করতে পারি? যে জামা কাপড় পরে সহবাস করা হয়, সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে? প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি? আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি, চাকরিটা কি আমার জন্য হালাল হবে? না, আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই, এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? তারিয়া বাপ্পি আপনি আইডি থেকে লিখেছেন, আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার এ দাবি কি সঠিক? দেখুন, অজু করে সিগারেট পান করলে, ধূমপান করলে অজু ভাঙে না, এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন, আপনি অজু করার পর ধূমপান করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে। অজু ভাঙাটা তো গুনাহের ব্যাপার না, অজু ভাঙাতে কোনো গুনাহ হয় না, অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে, কারণ কোনো গুনাহ হবে না, তিনি আবার অজু করে ফেলবেন। কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার গুনাহ হবে, যার কারণে সেটার কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে। অজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না, বিধায় ধূমপান করলে অজু ভাঙবে না, এটা ঠিক, কিন্তু তার চেয়ে বড় কিছু ভেঙে যাবে, অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে। বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকোভাবে দেখার কোনো কারণ নেই। অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকোভাবে না দেখে, বরং এটার আরও যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয়, আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন, যাতে করে ফেরেশতাদের কষ্টের কারণ না হয়, সেটি খেয়াল করতে হবে। মোহাম্মদ ফারুক আপনি লিখেছেন, জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যৌক্তিক? ইসলামী দৃষ্টিতে জন্মদিবস উদযাপনেরই কোনো নির্দেশনা নেই, বরং এটি অগ্নিপূজকদের থেকে এসেছে এবং এটি তাদের পুজোর অংশ হিসেবে এসেছে। আমরা যদি আজকাল সেটাকে একটা কমন সংস্কৃতি বানিয়ে নিয়েছি, এবং এরপর এটা একসময় খ্রিস্টানরা এটা পালন করতো না, ধর্মীয় কারণে করতো না, কিন্তু দুঃখজনক যে খ্রিস্টানরাও এখন এটিকে তাদের ধর্মের কাজ মনে করে বা তাদের নিজস্ব কালচার মনে করে তারা এটাকে পালন করছে। তো যেখানে জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা উদযাপনকে শরীয়ত আপনার করে না, সমর্থন করে না, সেখানে যেহেতু ভিন্ন জাতির অনুকরণ হয় তাদের কালচারে, সেই হিসাবে শরীয়তের আলোকে এটি বরং বর্জন করার কথা, সেখানে সেটাকে উইশ করে দোয়া করাটা যৌক্তিক হতে পারে না। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না, এবং অজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লুতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসা করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অংশে মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়, বিধায় মাথার কাপড় ফেললে অজুর কোনো ক্ষতি হবে না। তামিম আলিফ আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই, এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান, খুব ভালো কথা, কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তো আপনার অজু ভঙ্গ হয়ে যায়, বিধায় এই অজুতে আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন? আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে। মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয়। জাবের আমিন আপনি লিখেছেন, আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? আজানে যদি কোনো বাক্য ছুটে যায়, আজানের মধ্যেই থাকেন, সেটা দোহরাই নিতে পারেন, আর যদি আজানের পরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আজানটা পুনরায় দোহরাই নেবেন। আজান যদি দোহরানো ছাড়াও নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু আজান দেওয়ার যে সব, সেটা কিন্তু আর হলো না। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন? নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার, এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াত, জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে অজু ধরে রাখতেই হবে, কারণ অজু আপনার ছুটে গেলে আবার নতুন করে অজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। এমনি কারাম হোসেন আপনি লিখেছেন, নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা? না, নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন, এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে, অসুস্থতার কারণে, কিংবা কোনো ডায়েট করার জন্য, কিংবা
খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন। তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না, এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে। হ্যাঁ, আপনি যেটাকে যথাসময়ে রোজার নিয়ত করেছেন, দুপুরে 10টা পর্যন্ত 9টা পর্যন্ত আপনি খান নাই, এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম। এই যে নিয়ত করলাম, রোজা রাখলাম, যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য, এটা একটা ইবাদত, সেই সময় না খেয়ে থাকছি, তাহলে সেক্ষেত্রে আপনার সওয়াব হবে। এমডি জুবাইর ইসলাম আপনি লিখেছেন, পিতাকে ধূমপান ছাড়ানোর জন্য আমি ছেলে হিসাবে কি করতে পারি? আপনি তাকে নাসিহা করবেন, বোঝাবেন, অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এবং সর্বাত্মক সহায়তা আপনার পক্ষ থেকে থাকবে তাকে এখান থেকে সরিয়ে আনার জন্য। কিন্তু তারপরও যদি তিনি সরে না আসেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, বরং আপনি চেষ্টা করেছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে আজর এবং সওয়াব লাভ করবেন। শামীম আহমদ আপনি লিখেছেন, আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি, চাকরিটা কি আমার জন্য হালাল হবে? সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন, সহযোগিতা করছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন, কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে, সেখানে সহযোগিতা করা শামিল। শান্তা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে এক তালাক দেয়। এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায়, কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনো বিরাজমান, আমায় মানবে না। এখন করণীয় কি? মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে বলে এবং মায়ের কথায় প্ররোচিত তিনি এটি করে থাকেন, তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু, তিনি আবারও আপনার সাথে ঘর করার সুযোগ আছে। যদি 3 মাস পার হয়ে থাকে, তাহলে এখন আগদ নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে। যদি 3 মাস না পার হয়ে থাকে, তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যাহারের মাধ্যমে একে অন্যের সাথে থাকতে পারবেন। আপনার শাশুড়ি তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন, ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে শরিয়া গ্রাহ্য নয়, তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী আপনার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন, কোনো অসুবিধা নেই। রুবাই আমিন মৌরি এআইডি থেকে আপনি লিখেছেন, প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি? দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয়, তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন। প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয়, তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন, তাহলে সেটি জায়েজ হবে না, পরে বিয়েটা বাতিল হিসেবে গণ্য হবে, এটা বিয়েই না, যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না। আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন, এবং সেখানে বিয়ে শাদীর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ পর বিয়েটা তো হয় নাই, ওটা হওয়া না হওয়ার সমান। বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনাতিবাদ করবেন এবং তারা একসাথে বসবাস করবেন। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, যে জামা কাপড় পরে সহবাস করা হয়, সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে? অর্থাৎ সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না। যদি সেখানে নাপাক লাগে, তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে, তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে। মোস্তাক আহমদ ফাহিম আপনি লিখেছেন, কল্পনা করে মিথ্যা গল্প লেখা এবং মানুষকে শোনানো জায়েজ হবে কিনা? কল্পনা করে আপনি কোনো গল্প লিখেছেন, সবাই জানে যে এটা গল্প এবং এটা কাল্পনিক, শুধুমাত্র শিক্ষণীয়, সেখানে খারাপ কিছু নেই, অশ্লীল কিছু নেই, এরকম যদি হয়, তাহলে সেটাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। ইসলাম কিউয়েতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ এই ধরনের গল্প লেখাটাকে জায়েজ বলেছেন, শর্ত সাপেক্ষে যদি সেখানে অন্যায়, অশ্লীল, খারাপ কিছু না থাকে।